পোলাটা যে কই গেল, এর যেখানেই পাঠাই যায় আঠার মতো গিয়া সাইটা যায়। 8টা বাজে আওয়ার কথা, 8:15 বাজে এখনো তো ঘরে ঢুকলো না। আমি কি এখানে বইসাই থাকুম নাকি একটু আগে বাইরা দেখুম? এত যন্ত্রণা আমার আর ভালো লাগে না। ঘরের মধ্যেও কাউরে দেখতাছি না, কই গেল সবাই? নাসরিন, এই নাসরিন! আবার কিসের লেগা ডাকাডাকি এত? আইতাছি। হ্যাঁ, কি হইছে কোন? কি করতেছো তুমি রান্নাঘরে? রাত্রের ভাতটা বসাইতাছি, আর কি করার আছে? এত তাড়াতাড়ি ভাত রান্না করার কি আছে? মাত্র 8:15 বাজে। পোলাটা বাইরে গেল 8টা বাজে আওয়ার কথা, এখন 8:15 বাজে এখনো আইলো না। কি রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনাই হইলো না কেউ ধৈরাই নিয়ে চলে গেল? এত টেনশন তো আমার আর ভালো লাগে না। শুধু শুধু টেনশন করেন না তো, একটু পরে আইসা পড়বো। আপনি তো একটু বেশি টেনশন খালি করতে থাকেন। দেহি আহু গাছকা, আজকে আইলে ওর 12টা আমি বাজায় দিতাছি। নবাব জাদা কই যে গিয়া বয়া থাকে ওই জানে, আর আল্লাহ কইতে পারে। ভাই, মার্কেটে তো আইছেন তাগাদা পত্র নিতে, মার্কেট কেমন? আর ভাই মার্কেট কেমন, এক্কেবারেই বাজে। আজকে 10,000 টাকার জন্য ঘুরাচ্ছে একটা মানুষ, 3 দিন হয়ে গেল টাকাটা দেয় না। এটা কি ভাই কোনো কথা? সেই 4টার দিকে মার্কেটে ঢুকলাম, এখন পর্যন্ত কোনো খবর নাই। এখন আর বসে থাকা সম্ভব না। 8:15 বাজে, বাসায় গেলেই একটা চিল্লাচিল্লি দেখতে হবে আমারে। আমারও যাইতে হইব কেরানীগঞ্জ, কিছু তো করার নাই। চলেন ভাই তাহলে যাইগা দুইজনে। হ্যাঁ চলেন উঠি, আপনি আমার বাসার সামনে থেকে বাসে উঠে যাবেন, হাঁটতে হাঁটতে আগে যাই আর কি। ভাই, এমনি ব্যবসা হইলো কেমনে চলবো কন তো? আজকে একটা সপ্তাহ ধরে ঘুরতাছি, চাইডা না পয়সাও কেউ দেয় না। আর আপনার কি ভাই, আপনি হচ্ছেন জমিদার মানুষ, আপনারা কেউ টাকা দিলেই কি আর না দিলেই কি? হ্যাঁ ভাই, আমি জমিদার আর আপনি হচ্ছেন ফকির, তাই না? টাকা তো শুধু আপনারই দরকার, আমাদের কি আর কোনো টাকার দরকার পড়ে? বাসায় হিসাব দেওয়া লাগে টাকাদার, তার মধ্যে ফ্যাক্টরিতে ওয়ার্কারের বিলগুলো আছে, মালপত্র কেনা লাগে, এত টাকা বাকি। এভাবে চললে তো ভাই ব্যবসা হয় না। এই যে এতক্ষণ বসার পর রেজাল্ট হইলো 0। বাসায় গিয়ে আমার এত কথা শোনা লাগবে এখন, তার মধ্যে আমার আবার শুনতে হবে যে এতক্ষণ বসে থাকার কি ছিল, 5 মিনিট থাকলেই তো হয়। নানান কথা রে ভাই, নানান কথা, এগুলার আর শুনতেও ভাল লাগে না আর বলতেও ভাল লাগে না এখন। ঠিক আছে ভাই, তাহলে যাই। আমি ডান দিক দিয়ে ওদিক দিয়ে টেম্পুতে উঠে যাবো, আপনি তাহলে সোজা চলে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জান ভাই, তাহলে কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কলিজাটা হাতে নিয়ে ঢোকা লাগবে। আল্লাহ, কত কথা যে আমার শোনা লাগবে এখন। ও আল্লাহ, বাঁচাও আল্লাহ, এত কথা আর আমার ভালো লাগে না। কবে যে আমি এখান থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। এই তো নবাব সাহেব হাজির। কয়টা বাজে এখন? আমি তো আর কোনোদিন মার্কেটে যাই নাই, আমার তো আর এত সময় কোনোদিন লাগে নাই। ঘরের মধ্যে কি ফোন নাই? একটা ফোন দেওয়া যাইতো না? আমি টেনশন করতে করতে আমার শরীর দেওয়া ঘাম বাইরে দেওয়া শুরু করছে। মানুষ যে কবে জানোয়ার হয়ে গেল এটা মানুষ নিজেই তো এখন কইতে পারে না যে আমি কবে জানোয়ার হয়ে গেছি। কি করছেন আপনি? বিল টিল পাইছেন কিছু? না আব্বা, মানে আজকে তো বিল পাই নাই, কালকে আবার দেখা করতে বলছিল। তো এই সামান্য কাজটা করতে কি 6 ঘন্টা সময় লাগে নাকি? আপনি বাসার থেকে বেরোইছেন 2টায়, আসলেন 8টায়, পুরা 6 ঘন্টা পার। আর আইসা আমারে উত্তর দিতেছেন মাত্র 1 সেকেন্ডের যে না আজকে পাই নাই। এগুলা হইল? আমিও তো তাগাদা পত্রে গেছি নাকি, অফিস করছি, তাগাদায় গেছি, কারখানায় গেছি, ঘরে লোক সামলাইছি, সবই করছি। আমার তো এত সময় লাগে না। আপনি কি কাজ করতে যান নাকি আড্ডা দিতে যান? যান এবার হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করে একটা ঘুম দেন, সকালে অনেক কাজ আছে। জি আব্বা, ঠিক আছে। এই নাসরিন, কই গেলা? এদিকে আসো তাড়াতাড়ি। আইতাছি। আমার হইল যত যন্ত্রণা, যে যাই দোষ করুক সব আমারই মোকাবেলা করা লাগে। ভালো লাগে না আর আমার এগুলা। হ্যাঁ কোন, কি হইছে আবার? তুমি তাড়াতাড়ি করে ওরে ভাতটা দিয়া দাও, ও খায়া টায়া ঘুমা যাক। সকাল 7টা বাজে ওরে আবার কারখানায় দৌড়াইতে হইব, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ও 10টা মিনিট একটু বসুক, তারপরে আমি ওরে ভাত দিয়ে দিতেছি। আবার 10 মিনিট কে? এতক্ষণ না কইলা রান্না বাড়া হয়ে যাইতাছে, আবার 10 মিনিট অপেক্ষা করতে হইব কে? না, ডাইলটা তো একটু চুলায়, এই 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। ও হাত মুখটা ধুক, ধুয়ে একটু বাইরে গিয়া বসুক, আমি ওরে ডাইকা এক্ষুনি খাওয়ার দাওয়া দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, সকালে আমারে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠাই দিও। আমার আবার সকালবেলা রেকর্ডিং আছে, অফিসে যাইতে হইব তাড়াতাড়ি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এত মানুষের সাথে কথা বলার পর, অর্ডার পত্র নিয়ে আসার পরেও যদি এত কথা শোনা লাগে, গলা দিয়া কি আর ভাত ঢুকে এই সময়? খাওয়া দাওয়া করতে আর ভাল লাগে না তো, ঘুমায় গেলেই সবচাইতে বেশি ভালো হইতো এখন। ইমরান, ভাত তো রেডি হয়ে গেছে, এখন ভাত খাবা? খাইতে ভাল লাগে না, এত কথা শোনার পর গলা দিয়া কি আর ভাত নামে?
কি করবা, তোমার আব্বা তো এত রাগী, দেখো না সবাই চুপ করে থাকে, তোমারই তো বাপ, আমি আর কি কই। হ্যাঁ, আমারই তো বাপ, সব আমারই সহ্য করে নেওয়া লাগে। এত কষ্ট করার পরেও যদি ঘরে ফিরা এত কথা, না গলা দিয়া ভাত যায় না রাত্রেবেলা ঘুম আসে, ভাল লাগে না আর আমার এগুলা। থাক, খাওয়া দাওয়া কইরা তাড়াতাড়ি ঘুমায় যাও, তোমার নাকি আবার সকালে কি কাজ আছে। হ্যাঁ, কাজ তো আছে, আমি একটু পরে খাই, বাইরে একটু কামালের সাথে আমার দেখা করার দরকার, আসতেছি আমি একটু, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো, তোমার আব্বু যাতে আবার না জানে, জানলে আবার মহা চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। 10:30 বাজে, কই গেল এখন পর্যন্ত খবর নাই, এতক্ষণ লাগে নাকি আসতে? দেখি আর 10 মিনিট, যদি না আসে চলে যাওয়া লাগবে, আমার আবার সকালে উঠা লাগবে, এত বসে থাকার আমার সময় নাই। আরে তুই আইসস, কোন সময় আইলি? অনেকক্ষণ আগে। এতক্ষণ পর তোর আসার সময় হইল? আরে আর কইস না, সারাটা দিন দোকানে কাজ করতে করতে অবস্থা আমার কেরোসিন হয়ে গেছে। এত মাল টানার পর বাড়িতে গেছি, এত চিল্লাচিল্লি, কাউ কাউ কাবা কাবা, এগুলা কি আর ভাল লাগে ক? ঘরে গেলে চাইল নাই, নুন নাই, তেল নাই, আটা নাই, লবণ নাই, এগুলো আবার আইনা দাও, তারপর গোসল করো, কইরা খাওয়া দাওয়া কইরা চিন্তা করছি ঘুমানোর সময় যে যাই তোর লগে একটু দেখা করে রাখি, দেখা করে তারপর কথাবার্তা কয়া আয় একটা ঘুম দিমু। হ্যাঁ, ব্যস্ত তো তুই একাই, আর কি কেউ ব্যস্ত থাকে নাকি? আচ্ছা বাদ দে, তোর সামনে বসে দুইটা কথা কই, আজকে একটা দারুণ মজার কাহিনী হয়েছে, বুঝছস? কি কাহিনী? আয় শুনি। শোন না, আজকে দোকানে বইসা আছি, কাজের এক ছেলে আইসা বলতেছে কি যে নতুন একটা সার্ভিস চালু হয়েছে মোবাইলে, বুঝছস? নতুন সার্ভিস? এটা আবার কি সার্ভিস? আরে বেটা, খালি মাইয়া আর মাইয়া, অভাব নাই, তুই খালি ফোনে টিপ দিবি আর নাম শুনবি, ফোনে টিপ দিবি আর নাম শুনবি, বুঝছস? কি ফালতু কথা, ফোনের মধ্যে মাইয়া আর মাইয়া, কি কই থেকে নিয়ে আসিস যে তুই এগুলি রে ভাই? কি ভালো হবি না তুই কোনোদিন? আরে তুই 3678 মধ্যে ডায়াল করে দেখ, একটা রেজিস্ট্রেশন কর, 10টা টাকা লাগে, তারপর চিন্তা কর। না, এখন করার মতো আমার সময় নাই, আমি রাত্রেবেলা শুয়া শুয়া তারপর যদি করার তাহলে করুম, ঠিক আছে? তাহলে জায়গা, তুই ভালো থাকিস, কালকে আবার দেখা হইব। এই আমারে তাহলে কিন্তু তুই জানাইস যে তুই কি করছস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সারাদিন কাজ করার পর খবর নিয়ে আসলো মাইয়া আর মাইয়া। আসলে এত যন্ত্রণার মধ্যে থাকি, একটু তো রিল্যাক্সের দরকার। বাসায় গিয়ে একটু ফ্রি হলে রেজিস্ট্রেশন করে দেখবো তো যে কি অবস্থা ওইখানে। আর যদি রেজিস্ট্রেশন করার পর যদি কিছু না পাই, তাহলে যে ওর কালকে কি অবস্থাটা হবে এ তো খালি আমিই জানি। টাকা তোর কাছ থেকে উসুল করবই, তারপরে কথা যা শোনাবো সব হচ্ছে ফ্রি। না যাই, তাড়াতাড়ি বাসায় চলে যাই, রাত অনেক হয়ে গেছে, আমার ঘুমানোর খুব দরকার। পুরা ঘরটাই আজকে অগুছালো, কিভাবে যে ঘুমাই। থাক, ঘুমাইতে তো হবেই, আজকে এভাবেই রাতটা পার হয়ে যাক, কালকে আমি নিজের মতো করে ঘরটা গুছায় নেব। 12:30 বাজে, জেগে থাকার আর কোনো অবকাশ নাই, এখন আমি তাড়াতাড়ি করে ঘুমায় যাব। ইমরান, তুমি চলে আসছো? তোমার আব্বু 3বার করে তোমার কথা জিজ্ঞেস করছে, তাড়াতাড়ি ঘুমায় যাও। ঘরটা এত অগুছালো, আমি ঘুমাবো কোন দিক দিয়ে? আজকে ঘুমাও, কালকে কাজের লোক আসলে আমি সব ঠিকঠাক করায় দিব, ঠিক আছে? 12:30 বাজে, এখন আমি ঘর গুছাবো না এইভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এখন ঘুমাই। সকাল 8টার দিকে আমি তোমার ডাইকা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আপনিও ঘুমান, আমি এখন ঘুমায় যাব।